গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যে যেখান থেকে ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। সকাল সকাল এক পশলা বৃষ্টি হয়ে গেল। কি সুন্দর পাখিদের কলরব শুনছো? এই যে এই গাছে অজস্র পাখি, সব চড়ুই পাখি সব বসে বসে গল্প গুজব হচ্ছে। ভালো ওয়েদার পেয়েছে। আমি সকালে উঠে পড়ছি, আমি স্নান করে ফেলছি, গোপালকে সেবা দিয়ে ফেলছি। আজকে সোমবার, ফলহারিণী অমাবস্যা। সবাইকে ফলহারিণী অমাবস্যা শুভেচ্ছা রইল। 11টায়, বেলা 11টাতে লাগবে অমাবস্যা, এখন লাগেনি। যাই হোক, শুরু করে দিলাম দিনটা। দেখতে থাকো, আশা করি আজকে যেটা তোমাদের বেশ ভালো লাগবে। এই যে চা ফুটছে, আদা চা, টকবগিয়ে চা ফুটে যাচ্ছে। চা এখন ছেঁকে নিব, তারপরে নাস্তা বানাবো বাচ্চাদের জন্য, সবার জন্য। পরোটা খাচ্ছি, পরোটা খেয়ে যাবে। যেহেতু আজকে নিরামিষ, পরোটার সবজি, আজকে ডিম হবে না। আর মেয়েকে দিয়ে দেবো ভাত, আর ছেলেকে দেখি ফ্রেঞ্চ ফ্রাই কিংবা নুডলস যেগুলো একটা কিছু দিয়ে দেবো। তো চলো ওদেরকে দিয়ে দিই, সব বসে আছে। ছেলের জন্য ফ্রেঞ্চ ফ্রাই ভাজছি, ছেলে পরোটা খেলো, মেয়েকেও খেতে দিচ্ছি। মেয়ে পড়তে বসছে, মেয়ের যেহেতু পরীক্ষা আছে, টিউটোরিয়াল আর কি, 2টা পরীক্ষা আছে, এই জন্য ও পড়ছে। মেয়ের তো 9টা থেকে, এই জন্য একটু দেরি আছে। ও পড়তে বসছে, ও নাস্তা খেয়ে, আর ছেলে নাস্তা খেয়ে ও চানে গেল। ও স্নান না করে গেলে ওর ভালো লাগে না। আর ছেলের জন্য ফ্রেঞ্চ ফ্রাই ভাজছি। চলো এখনকার মতো টাটা। যাচ্ছি ছেলেকে দিতে, স্কুলে দিয়ে আসে তারপরে মেয়েকে আবার, মেয়ে সব রেডি করে রেখে আসছি, দিয়ে আসি ফটাফট। রিক্সা নাই, একটা সমস্যা। ছেলেকে স্কুলে দিয়ে তারপরে বাসায় গিয়ে মেয়েকে নিয়ে এখন রিক্সাটা পাইছি, মেয়েকে নিয়ে দিতে যাচ্ছি স্কুলে। আজকে বড়মশাই বললাম যে বড়মশাই আজকে ছুটি নাও, আমি সব করছি ওদের দিয়া নেওয়া। এই দেখো বন্ধুরা, মেয়ের স্কুল থেকে চলে আসছি, অনেকক্ষণ আগে আসছি। এসে ঘর বাড়ি পরিষ্কার করলাম, মানে গাছান করলাম আর কি, মোছা হয়নি, মুছবো এখন। তারপরে সমস্ত কাজ। সকালে একবার চান করছি, চান টান করে ওদের তো সব করলাম। যেহেতু আজকে অমাবস্যা, এই জন্য আমি আজকে একদম রেস্ট নিইনি, কাজ টাজ করে তারপরে রেস্ট নেবো। অমাবস্যা এখন লাগেনি, 11টায় লাগবে। আমি আবার একবার চান করে পূজা করে তারপরে রান্নার কাছে যাবো। এ দেখো লতি নিয়ে আসলাম, কচু লতি, বেশ ভালোই পেলাম। কচু লতি আনলাম, একটা চাল কুমড়া আনলাম, আর এই যে বটবটি। একদম বিশাল বড় আটি ছিল। আমি বললাম যে ভাই আমাকে একটু ছোটো করে দেন, অত বড় আটি কে খাবে, আমাদের তো লোক কম। তাই এইটুকু নিয়ে আসলাম। 30 টাকা নিল। লতিটাও 30 টাকা নিচ্ছে, আর এটা বোধহয় নিল 60 টাকা। 5 টাকা কম দেন। ভাবছি সে দাম বেশি, কিছু করার নেই। এই তো এসব সবজি। তো চলো তাতে ঝটপট কাজ সেরে নিই। হ্যালো এভরিওয়ান, এই দেখো আমার সমস্ত ঘর বাড়ি তো গোছানো আগে হয়ে গেছিলো। তারপরে ঘরটাগুলো সুন্দর করে মুছে ফেলছি। এ দেখো কি দারুণ রোদ উঠছে, দেখছো? আমি এখন ছাদে যাব, কাপড়গুলো সব কেচে রাখছি, সকালেই কাটছি, কেচে জল ঝরিয়ে রাখছি, এখন ছাদে দিয়ে আসবো। সমস্ত ধোয়া মোছা শেষ। শিখে যাচ্ছে। ডাইনিং প্লেস সব মোছা হয়ে গেছে, এই ঘরও সব হয়ে গেছে গোছানো মোছা। ঠাকুর ঘরও পরিষ্কার করে ফেলছি। এই দেখো বাইরেটাও পরিষ্কার করে ফেলছি। এই যে জলটা রেখে দিচ্ছি, বাইরে ফেলে দেবো। তো চলো যাই এখনকার মতো, টাটা। শুভ দুপুর বন্ধুরা, সবাইকে দুপুরে অনেক অনেক শুভেচ্ছা রইল। এই দেখো সমস্ত তরকারি কেটে নিচ্ছি আমি। এই যে কাঁচা লঙ্কাগুলো ধুয়ে রাখছি, যা লাগে দিব, সবটা দিব না। আর এই যে এখানে বরবটি ধুয়ে রাখছি, বরবটি ভাজি করব। একটু আলু দিলে ভালো হতো, কিন্তু আলু কাটার কথা মনে নাই, এখন আর কাটবো না, সব পরিষ্কার করে ফেলছি জায়গাটাকে। আর আমার ভালো লাগছে না, এটা ভাজি করে ফেলবো। আর এই যে কচুর লতি ভাজি করব। আর চাল কুমড়া, চলে আসছে, ছেলেকে দিয়ে চাল কুমড়া আমাদের কাটতে হয় না, ডুম করে নিলাম। তারপরে আমি সুন্দর করে কুচি করে কেটে নিলাম। চাল কুমড়া আমি মুগের ডাল দিয়ে করব, যেহেতু বড়ি নাই। ডালের বড়ি থাকলে ভালো, মানে কুমড়ার বড়ি থাকলে ভালো হয়, নাই যখন। আর এখন তো মাছ টাছও দেওয়া যাবে না, যেহেতু নিরামিষ আজকে, এই জন্য এমনি
মুগের ডাল দিয়ে করবো, এই তো আজকে রেসিপি। আর ডাল ভাত তো আছেই। তো চলো চটপট রান্নাবাড়ি শেষ করে তারপরে আসছি। এই দেখো বন্ধুরা, স্নান ধ্যান সেরে পূজা অর্চনা সেরে চলে আসলাম রান্নাঘরে। যে ভাত চাপাই দিয়েছি, ভাত ফুটছে, আর করব কালাইয়ের ডাল। এই যে প্রেশার কুকারে, আমি সবসময় প্রেশার কুকারেই ডালটা করি, তাহলে গ্যাসটা কম লাগে। আমাদের তো আর লাইনের গ্যাস না, সিলিন্ডার গ্যাস। সিলিন্ডার গ্যাসে তো একটু হিসাব করে না চলে সমস্যা। হিসাব করে তেমন চলা হয় না আমার 22-23 দিন যায়, কিছু করার নেই। কারণ আমাদের 3 বেলা রান্নার ঝামেলা আছে, বাচ্চা কাচ্চাদের আমরা কখনো অত হিসাব করে চলি না, যতটুকু লাগবে ততটুকুই, তাই না? 3 বেলা তো খেতে হবে, বাসি বাসি খুশি তো খাওয়া যায় না। তো বরমশাই আর আমি একসাথে পূজা করলাম আজকে। আমাদের একটা মানে ঐতিহাসিক ব্যাপার হয়ে গেল। বরমশাই তো সময় দিতে পারে না, কিন্তু এবার সুন্দরভাবে বরমশাই আমাদেরকে সময় দিল, দিয়ে আমরা একসঙ্গে পূজা অর্চনা করলাম। বাহ, কী সুন্দর! সাথে সব কাপড় চুপড় দিয়ে আসছি, কি ভালো লাগছে আজকে রোদটা। চলো রান্নাবাড়ি সেরে আসি। এখানে ডাল সম্বরা হয়ে গেছে, কালাইয়ের ডাল। আর এখানে বটবটি ভাজা চলছে। আজকে আম দিছিলাম পুজোতে, তো পুজো শেষ হয়ে গেছে, প্রসাদ তুলে নিয়ে আসলাম। সবাই মিলে আমরা এখন আম প্রসাদ গ্রহণ করব। রান্নাবাড়ি সেরে একটু বসেছিলাম বাইরে, ভাল লাগছে, বাতাস আসছিল। 2বার করে চান করছি, তারপরেও মনে হচ্ছে গরম যাচ্ছে না। কারণ একবার বাইরে যাচ্ছি, একবার আসছি, চুলার পাড় থেকে যাচ্ছি, চুলার পাড়ে আবার বাইরে যাচ্ছি, রোদে যাচ্ছি, তো একটু গরমটা লাগছে। তাও ভালো, গরম লাগলেও ভালো, কারণ ঝকঝকে রোদ আমার ভালো লাগে। আমার এই প্যাচপ্যাচানি বৃষ্টি আমার ভালো লাগে না। যে চলো বন্ধুরা দেখাই কি কি রান্না করলাম। খুবই সামান্য মেনু আজকে, নিরামিষ যেহেতু অমাবস্যাতে আমরা নিরামিষ খাই। তো চলো প্রথমে দেখাই। এই যে ভাত, সাদা ভাত বেড়ে রাখছি, ছেলেকে দিব, ছেলে খেয়ে ঘুমাবে, ওর 5টায় মিস আসবে। আর এই যে কালা ডাল করছি, কালা ডালের উপরে যে ভাসছে দেখছো, ওটা হচ্ছে আদা। কালা ডালে নিরামিষ কালা ডালে আদা দিলে খুব ভালো লাগে খেতে। তো তারপরে দেখো এই যে বরবটি ভাজি করছি, আর এই যে লতি ভাজি। লতিটা একটু পুড়ে গেছে, কাপড় আনতে গেছি ছাদে, আর একটু ধরে গেছে, যাক সমস্যা নেই, খেয়ে ফেলবো। আর এই যে চাল কুমড়া দিয়ে আর মুগের ডাল দিয়ে ঘন্ট করছি সুন্দর করে, নিরামিষ পদ কিন্তু খুব ভালো লাগে খেতে, রান্না করা যদি জানা যায়। তো আমার সব রান্নার মা ঠাকুমাদের কাছে শেখা, এই আর কি। তো এই যে আমাদের নিরামিষ পদ। তো চলো খাওয়া দাওয়া করুক ছেলে, আর আমি খাবো বড়মশাই আসলে। তো চলো এখনকার মতো যাই, টাটা। শুভ বিকেল বন্ধুরা, বিকেলে অনেক অনেক শুভেচ্ছা রইল। দেখো কি সুন্দর ঝকঝকে রোদ, বিকেল হয়েছে, তার সূর্যমামা একদম জল করছে, দারুণ লাগছে। যাক আজকে একটু ভালো লাগছে, কালকে তো সারাদিন বৃষ্টি ছিল, ভালো লাগছিল না একদম। মাঝে মাঝে কাপড় চুপড়গুলো নিয়ে যাব, কি সুন্দর দারুণ লাগছে। নিয়ে কয়েকটা তুলছি, কয়েকটা আছে। চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা শেষ করে দিই, আর ভিডিওটা বাড়ালাম না, অনেক কাজ আছে আমার একটু। তো এখনকার মতো আজকে শেষ করে দিয়ে দেখো কি সুন্দর জল করছে। তো চলো বন্ধুরা, যেখান থেকে ভিডিও দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। তো ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। এখন টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ডিম।